সুস্মিতা, প্রথমেই বলে রাখি যে গতকাল জিহাদকে একদম বনগাঁ সীমান্তে বনগাঁ পেট্রাপোল সীমান্তের কাছে বাগদা এলাকা থেকে বাগদা গোপালনগর এলাকা থেকে সিআইডি হেফাজতে নেওয়ার পর অন্তত 17 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপর যে ড্রপ লোকেশনগুলো তারা বলেছিল, অর্থাৎ একদম কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এলাকার পোলেরহাট সহ বিস্তীর্ণ এলাকায় তারা কিন্তু তল্লাশি চালায় এবং সেই তল্লাশি চালানোর পর ড্রপ লোকেশনগুলো নিশ্চিত করা হয়েছে। যদি খালি চোখে যে গভীর অন্ধকার ছিল সেখান থেকে কোনো রকম দেহাংশ উদ্ধার সম্ভব হয়নি। আজ সকাল থেকেই কিন্তু সহায়তায় গতকাল যে ড্রপ লোকেশনগুলো দেখানো হয়েছিল, অর্থাৎ একদম খালের মধ্যে, ফাঁকের মধ্যে, জঙ্গলের মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু খালা তল্লাশি করে দেখা হচ্ছে। পাশাপাশি আজকে সকাল 10:30 নাগাদ যে অভিযুক্ত কসাই, যাকে বলা হচ্ছে একেবারে জিয়াদ হাওলাদার, তাকে কিন্তু মুম্বাই থেকে নিয়ে আসা হয়েছিল। তিনি বাংলাদেশের যে অনুপ্রবেশকারী, সেই জিয়াদ হাওলাদারকে আজকে জিয়াদ হাওলাদারকে আজকে একদম বারাসাত আদালতে নিয়ে আসছে। বারাসাত সিজিএম আদালত দীপঙ্কর বিশ্বাসের এজলাস থেকে আর কিছুক্ষণ মধ্যেই তাকে তোলা হবে। 10:30 টাকা তাকে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত সে যে আদালতের যে কারাগার সেখানেই তিনি রয়েছেন। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে কিন্তু কোর্টরুমে নিয়ে আসা হবে এবং সেখানেই কিন্তু আপাতত 10 দিনের প্রেয়ার করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল 14 দিনের প্রেয়ার, পরে বলা হচ্ছে 10 দিনের জিজ্ঞাসাবাদের জন্য প্রেয়ার করা হচ্ছে এবং দেখা যাক যে এরপরে তাকে ঠিক কত দিনের বিচারক দেয়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত সময় সিআইডির হাতে দেয়। মনে করা হচ্ছে যে সিআইডি তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য পেতে চাইছে। সিআইডি সকালবেলা আরো একটি প্রেস রিলিজের মধ্যে বলছিলেন যে সিআইডি আধিকারিকরা জানাচ্ছিলেন যে মূলত যখন এমপি সাহেব তিনি ঘরে ঢোকেন, ওই যে ঘরের যে ফ্ল্যাটে যে এই ঘটনা বিলাসবহুল ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু মূলত ক্লোরোফর্ম দিয়ে তাকে প্রথম অজ্ঞান করা হয়েছিল। তারপরে শ্বাসরোধের ঘটনা ঘটে এবং তারপরেই দেহ কাটার যে ঘটনা সেটা সামনে আসে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এখন অনেক বাকি। সিআইডি বলছে তাকে যত বেশি দিন হেফাজতে নেওয়া যেতে পারবে তত বেশি জিজ্ঞাসাবাদে সিআইডির পক্ষে অনেক বেশি সুবিধা হবে। আপাতত একদিকে যেরকম সিআইডি অভিযুক্তকে আদালতে পেশ করেছে, অন্যদিকে নিউ টাউন থানার পুলিশ এবং সিআইডি এবং তার সঙ্গে এসটিএফ তারা কিন্তু যে দেহাংশ উদ্ধারের যে চেষ্টা, সর্বশেষ চেষ্টা বলা যায়, সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। সুস্মিতা। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুন্ড। এবারে চলে যেতে চাই, কালীগঞ্জে আছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, গণমাধ্যমে নানা খবর আসছে, তো এই মুহূর্তে কালীগঞ্জে আনারের সমর্থক এবং পরিবারের লোকজন কি বলছে? সুস্মিতা, আসলে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার এই নৃশংস বর্ণনা শোনার পরে কিন্তু এই উপজেলার সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা আটকে উঠেছেন। আর তার এই খণ্ডিত মরদেহ আসলে উদ্ধার হবে কিনা তা নিয়েও কিন্তু তাদের মধ্যে একটি সংশয় রয়েছে। তো আসলে তিনি হত্যা হওয়ার পেছনের কি কারণ রয়েছে এবং আসলে তিনি ব্যবসায়িক নাকি কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, এটি নিয়েও কিন্তু নেতাকর্মী এবং তার পরিবারের মধ্যে কিন্তু সংশয় বিরাজ করছে। তো আজ ভোর রাতে কিন্তু তার পরিবারের সদস্য, তার মেয়ে এবং তার স্ত্রী কিন্তু এই বাড়িতে পৌঁছেছেন এবং তিনি কিন্তু কথা বলছেন। আমরা যদি তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের সাথে কথা বলার একটু চেষ্টা করি। আমি পড়াশোনা করছি, আমি আজকে মাঝপথে থেকে গেলাম। আমার মতন যেন আর কেউ এতিম না হয়, বাবা হারা না হয়। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার চাচারা আছে, আমার আব্বুর পাশেই বসে আছে, কিন্তু আমার বাবা তো বাবাই, আমার বাবা নেই, আমাকে এতিম করে চলে গেছে আমার বাবা। আমি চাই এর বিচার হোক এবং সর্বোচ্চ বিচার হবে, যাতে আমার মতন আর কেউ বাবা হারা না হয়। বিষয়টি আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। এটাই কাজ চলতেছে। আমরা আমাদের সব মাননীয় প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো বিষয়ে তাদের তদন্ত যেটাই আসবে তারা আমাদেরকে সেটাই হস্তান্তর করার কথা দিয়েছে আর কি। আমরা সব রকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি আমার ভিসাটা সম্পূর্ণ করেছি। যদি সম্ভব হয়, যদি যাওয়ার দরকার হয়, অবশ্যই যাব। আসলে উনি শুনছিলেন, উনি কিন্তু ওনার বাবা হত্যার বিচার দাবি করছেন এবং যারা যে মূল পরিকল্পনাকারী তাকে কিন্তু তিনি দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিয়ে এসে আসলে এই মূল হত্যার নেপথ্যে কি রয়েছে এবং এর পেছনে আরও কারা রয়েছেন সেটি কিন্তু তিনি দাবি করছেন এবং প্রধানমন্ত্রীর কাছে এবং বরাবরই বলছেন যে এই হত্যার জন্য সুষ্ঠু বিচার হয় এবং এখানকার নেতাকর্মীরা কিন্তু তারা অধীর অপেক্ষায় রয়েছেন যে আসলে তার মৃতদেহ উদ্ধার হবে কিনা এবং তারা শেষবারের মতো দেখতে পারবেন কিনা, এটি নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সুস্মিতা। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। কালীগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাদ্দাম হোসেন।